সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, মানে ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, মানে হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে। ফলে তুমি এবং সেখানে ভারতীয় জাতীয়তাবাদের ভাবনা স্থান পাচ্ছে। আবার তৃণমূলের যদি থিমগুলো দেখো, বহু জায়গায় দেখবে বাঙালি অস্মিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যোমকেশ বক্সী কোথাও কোথাও বাঙালির অনুশীলন সমিতি, তো কোথাও মানে বাঙালি আনার একটা উদ্যোগ, মানে এটা খুব ইন্টারেস্টিং। এবার পুজোর যদি বলো বৈশিষ্ট্য, তাহলে সারা ভারত, পশ্চিমবাংলাতে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একদিকে যখন বাংলা বাঙালি গুরুত্ব পাচ্ছে, আরেকদিকে কিন্তু জাতীয়তাবাদের ভাবনাকে গুরুত্ব দিয়ে বিজেপির পরিচালিত মণ্ডপগুলো বা তাদের নিয়ন্ত্রিত পুজো মণ্ডপগুলো বা কমিটিগুলো তাদের মতন করে কিন্তু জাতীয়তাবাদী ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে মণ্ডপগুলোতে। এখন দেখো, সিঁদুরের প্রতি কারোর অ্যালার্জি থাকতে পারে, আমরা কি করবো তাতে? একটা কথা আছে না, তুঝকো মির্চি লাগি তো मैं क्या करूं। তোমার যদি লঙ্কায় ঝাল লাগে, লঙ্কা তো আর নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবে না। সিঁদুরের প্রতি কারো অ্যালার্জি থেকে থাকে, অপারেশন সিঁদুরের প্রতি তো ভারতবর্ষের মানুষের এই ভালোবাসা শ্রদ্ধাটা কমে যাবে না? ভারত মাতা কি জয়ের প্রতি যদি কারো অ্যালার্জি থাকে, ভারতবর্ষের মানুষ কি সেটাকে ছুঁড়ে ফেলতে পারবে? মোদিজি বিশ্ববরেণ্য নেতা, মোদিজির ছবি আছে বলে কারো অ্যালার্জি হতে পারে, তাতে কি এসে গেল? তো এই যে অসভ্যতাটা তারা গোটা পুজো চলাকালীন করেছে, এটা আজকে তার একটা প্রতিবাদ। সেখানেই সবাই হাঁটবে, বিরোধী দলনেতাও আসছেন, সবাই থাকবেন আজকে। এই একটা বার্তা দেওয়া সরকারকে এবং মাকে বিশেষ করে বলা যে মা তুমি যাচ্ছ, তুমি ওপরে, তুমি কৈলাসের উদ্দেশ্যে রওনা হচ্ছ, বাদ বাকি সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব তোমার। আমরা এই শাসন ব্যবস্থাটা নিতে পারছি না, সিম্পলি নিতে পারছি না। মা তুমি যখন পরের বার আসবে মর্তে, আমরা যেন একটা অন্য বাংলা তোমাকে দেখাতে পারি।